তাহলে মোদিজির এই মুহূর্তে উচিত আগে পদত্যাগ করা। যদি নির্লজ্জ প্রধানমন্ত্রী না হন তাহলে পদত্যাগ করে দেশের মানুষকে এসে বলুন আপনার ভোটার কার্ডটা বৈধ নয়। আসলে কি জানেন, আপনার কাছে যে ভোটার কার্ড আধার কার্ড আছে, মোদিজির কাছেও সেই ভোটার কার্ড আধার কার্ড আছে, কোনো এক্সট্রা কাগজ নেই। তার মানে কি জানেন, বিশ্বের প্রথম কোন দেশ ভারতবর্ষ যে দেশের প্রধানমন্ত্রীও সে দেশের নাগরিক না। ভাবুন কোথায় এনে দাঁড় করালো। আরো একটা অদ্ভুত বিষয় কি জানেন, এই যে আমাদের পাসপোর্ট দেয়, যারা ধরুন বিদেশে যায় পাসপোর্ট করায় বা নর্মালি পাসপোর্ট করায়, ওই পাসপোর্ট নিয়ে আপনি যখন বিদেশের মাটিতে যাবেন, বিদেশের লোক কি বলবে, এই যে ভারতের একজন নাগরিক এসছে, কি অদ্ভুত দেশ, কি আচ্ছে দিন এলো। ওই পাসপোর্ট, যে পাসপোর্ট দেখে বিদেশের মানুষ বলছে আপনি ভারতের নাগরিক, সেই পাসপোর্ট দেখে ভারত সরকারই বলছে আপনি ভারতের নাগরিক নন। ভাবুন কি দেশ এলো, কোন জায়গায় নিয়ে এলো আমাদের দেশকে। অর্থাৎ ভারত সরকারের ইস্যু করা পাসপোর্ট, ভারত সরকার আপনাকে নাগরিক বলছে না, কিন্তু বিদেশ আপনাকে নাগরিক বলছে। তার মানে কি, তার মানে আপনি আমি এই মুহূর্তে কোন দেশের নাগরিক আমরা জানি না। আমরা এখন ঝুলে আছি পিং পং বলের মতো, ডিং ডং এদিক ওদিক করছি। বাংলাদেশে গিয়ে পড়বো না পাকিস্তানে, ভারতে থাকবো না প্যারিসে, চীনে পড়বো না জাপানে, আমরা কেউ জানি না। এবং এই দিনটা আমাদের কেউ উপহার দিয়েছে, প্রধান সেবক নরেন্দ্র দামোদর দাস মোদী, যিনি 303টা আসন নিয়ে ক্ষমতায় এসেছেন। ক্ষমতায় আসার পর যারা তাকে ভোট দিয়েছে লাইনে দাঁড়িয়ে কষ্ট করে, সেই হিন্দু মুসলিম সবাইকে বলে দিয়েছে আরে ভোট দিয়েছিস ঠিক আছে, ভোটটা নেওয়া গেছে, ক্ষমতায় এসে গিয়ে প্রমাণ কর তুই নাগরিক কিনা। এটা কেন জানেন, এটার কারণ আছে। এই যে কদিন আগে অব্দি পেঁয়াজ প্রায় 200 টাকায় উঠে গেছিল। আমাদের তো ভালো, তো বাংলায় যখন পেঁয়াজ 150 টাকা ছিল, তখন বিজেপি শাসিত রাজ্যগুলিতে কোনো জায়গায় পেঁয়াজ 220 টাকা, কোনো জায়গায় 250 টাকা। তাও মমতা ব্যানার্জির জন্য এই রাজ্যে তার 120-130 টাকায় কিনেছেন। এখনো কিন্তু গোটা দেশে পেঁয়াজের দাম কমেনি। কিন্তু মমতা ব্যানার্জি ভাবুন, ভাবুন মোদিজি পাপ করছে। মানে আপনি ভাবুন, এক জায়গায় বসে খেলেন কম, মাটিতে ফেলে ছড়ালেন বেশি, আপনি খেয়ে দিয়ে উঠে গেলেন, কিন্তু আপনার মাকে এসে সেটা পরিষ্কার করতে হচ্ছে। মোদিজির অবস্থা এরকম। মোদিজি পেঁয়াজের দাম বাড়াচ্ছেন, গোটা দেশে কোথাও পরিষ্কার, কোথাও দাম কমছে না। কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দাম বাড়াচ্ছে মোদিজি, কিন্তু তিনি টাস্ক ফোর্স তৈরি করে বাজারে বাজারে পাঠিয়ে আজকে পেঁয়াজের দামটাকে 50-এর কাছাকাছি নিয়ে এসছেন, সেটাও করেছেন মমতা ব্যানার্জি। গোটা দেশে কিন্তু এখনো 150-200 টাকায় পেঁয়াজ বিক্রি হচ্ছে। তো এই পেঁয়াজের দাম বাড়িয়ে দিয়েছিল। এখানে প্রত্যেকের ব্যাংকে অ্যাকাউন্ট আছে তো, বাড়ি গিয়ে সবাই ব্যাংকের পাসবুকটা দেখবেন, পাসবুকটা খুলবেন, দেখবেন ব্যাংক কখনো আপনার পাসবুকটা যদি আপডেট করা থাকে দেখবেন কখনো 20 টাকা কেটেছে, কখনো 15 টাকা, কখনো 120 টাকা। খুলে দেখবেন, আপনি ব্যাংকে গিয়ে বলবেন আমার টাকা কেটেছে, ব্যাংক বলবে কই, এ তো কোনো একটা স্কিম করেছিলেন তাই। এরকম ভাবে আপনাদের মাথায় টুপি পরিয়ে গোটা দেশের মানুষের থেকে 15,000 কোটি টাকা লুট করেছে মোদিজি। আপনারা নিজেরাও জানেন না। কেন বলুন তো, কিভাবে লুট করেছে? ওই মশা বসে চুপ করে একটু করে রক্ত খায় বেরিয়ে চলে যায়, আপনি টেরও পান না। কিন্তু সেই 1 বছরে আপনাকে যত মশা কামড়েছে সব কটা মশার রক্তকে যোগ করে দেখবেন 1 বছরে টোটাল আপনার 1 বালতি রক্ত শুধু মশা খেয়েছে। এরকম নরেন্দ্র মোদীজি প্রত্যেক মাসে 15 টাকা, 10 টাকা, 20 টাকা করে ব্যাংক থেকে কাটতে আজকে আপনি হিসাব করুন, যত বছর ব্যাংকে টাকা রাখছেন শেষ 6 বছরে দেখবেন আপনার কয়েক হাজার টাকা লুট করেছে নরেন্দ্র মোদী। আর কত টাকা গোটা দেশে তুলেছে জানেন? 15,000 কোটি, শুধুমাত্র আপনার আমার ব্যাংক থেকে একটু একটু করে টাকা চুষে নিয়ে। আপনি আমি কিন্তু ধরতে পারিনি, কিন্তু যখন ধরতে পেরেছেন, যখন পেঁয়াজের দাম বেড়েছে, যখন চাকরি ছাঁটাই হচ্ছে, তখন আপনি সেই দিকে তাকাতে যাবেন, মোদিজি আপনাকে বলছে আরে বাদ দাও সব কথা, আগে দাদুর কাগজ খুঁজে আন। মানে কি, একটা বাচ্চা কাঁদছে, বাবাকে বলছে বাবা খিদে পেয়েছে খেতে দাও, খুব কাঁদছে, বাবা দেখছে আমি তো খেতে দিতে পারবো না, তাহলে কি করা যায়? সেই বাবা তখন কি করলো, বাচ্চাকে খেতে দিতে পারবে না, তখন সেই বাচ্চাটাকে তুলে আলমারির উপরে বসিয়ে দিল। এবার বাচ্চাটা এত উঁচুতে আলমারির উপরে বসে আছে, ভয় পাচ্ছে। এবার বাবাকে বলছে বাবা নামিয়ে দাও, ভয় করছে। বাচ্চাটা কিন্তু খিদের কথাটা ভুলে গেছে। নরেন্দ্র মোদী এই কাজটাই করতে চাইছেন, আমাকে আপনাকে চাকরি, বেকারত্ব, পেঁয়াজের দাম ভুলিয়ে দিয়েছেন। বাচ্চাটাকে যেমন আলমারির উপরে বসিয়ে দিয়েছিল, আপনি যখন খেতে চাইছেন বলছেন দাম কমাও জিনিসের, তখন মোদীজি খুঁজে নিয়ে আয়, আপনি ওই কাজে ব্যস্ত হয়ে গেছেন, আপনি ভুলে গেছেন তখন জিনিসপত্রের দামের কথা। এটা হচ্ছে মোদীজির ট্যাকটিক্স। আর এই জিনিসটাকে বাংলার মানুষ বা গোটা দেশের মানুষ আস্তে আস্তে ধরে ফেলেছে। তাই এই জিনিসটা আর বেশি দিন চলবে না এই দেশের মাটিতে। আর তার জন্য আপনাদের প্রত্যেককে সংঘবদ্ধ থাকতে হবে। আমি একটা কথা বলি, বিজেপির পতাকা রং দেখেছেন তো, গেরুয়া। একটা পার্টি আছে মিম পার্টি, হায়দ্রাবাদ থেকে এসছে। এই দলটার কাজ বলে দিই, এরা যেখানেই যায় বিজেপির উল্টো দিকে যে দল থাকে তার ভোট কাটাকুটির জন্য যায়।
মিম পার্টি আজ অব্দি যেখানে যেখানে ভোটে লড়েছে সেখানে সেখানেই বিজেপি জিতেছে। আজ অব্দি এক জায়গা তোরা বিজেপিকে হারাতে পারেনি, কারণ বিজেপির উল্টো দিকে যখন কংগ্রেস থাকে মিম পার্টি ভোটে লড়ে কংগ্রেসের ভোট খায়। এখন বিজেপির প্ল্যান হচ্ছে এই মিম পার্টিকে বাংলায় ঢুকিয়ে তৃণমূলের ভোট খাওয়াবে। তাই একটা কথা বলে রাখি, মিম পার্টির দিকে সমর্থনের হাত বাড়ানো মানে কিন্তু নরেন্দ্র মোদী জিন্দাবাদ স্লোগান দেওয়া, দুটোই এক। তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন দিকে থাকবেন। এই সিদ্ধান্তটা কিন্তু আজকে আপনাদের এই মাটিতে দাঁড়িয়ে নিতে হবে। আর এই বিজেপির পতাকা গেরুয়া, এই মিম পার্টির পতাকা সবুজ, কিন্তু তৃণমূলের পতাকা দেখুন গেরুয়া, সবুজ আর সাদা। এই মাঝখানের সাদাটা হচ্ছেন মমতা ব্যানার্জি, যেটা হিন্দুকে এক হাতে ধরে রেখেছেন, মুসলমানকে এক হাতে ধরে রেখেছেন। তাই আপনাদের সিদ্ধান্ত নিতে হবে আপনারা কোন পতাকার তলায় থেকে কাজ করবেন, কার নেত্রীর পাশে থেকে কাজ করবেন।